নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। সাথে আমি রয়েছি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। পাথারকান্দিতে সংঘটিত মব লিঞ্চিং এর ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার শতাধিক মানুষের বিক্ষোভ মিছিল বের করেন। পাথারকান্দিতে সংঘটিত মব লিঞ্চিং এর ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার শতাধিক মানুষ বিক্ষোভ মিছিল বের করেন। পাথারকান্দির বিশাল মেঘামার্টের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি পাথারকান্দি থানার উদ্দেশ্যে রওনা হলেও আইন শৃঙ্খলা সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে প্রশাসন মাঝপথে তা আটকে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছাত্রনেতা বদরুল হককে আটক করে। পরে বিক্ষোভকারীরা সমজেলা পুলিশ ও আধিকারিক অনির্বাণ শর্মা এবং অসি মানসজ্যোতি বড়োর হাতে স্মারকলিপি তুলে দেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঘটনায় ইতিমধ্যে 4 অভিযুক্তকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। ভিডিও ফুটেজের ভিত্তিতে অন্যান্য অভিযুক্তদেরও শনাক্ত করে গ্রেফতারের অভিযান চলছে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে আশ্বাস দেয় পুলিশ। আমরা লগে লগে অ্যাকশন আরম্ভ করছি। ওইটা আমরা প্রথম রাত্রে 2 জনকে ধরছি, আরো 2 জন ধরছি। তারা ভিডিও বিচার করে আছে। 7 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে, বাকি কজনেরও নাম পাইছি। ভিডিও তো শান্তির দ্বীপ বলে খ্যাত বরাক উপত্যকার পাথারকান্দি সমষ্টিতে যে নেকারজনক ঘটনা সংঘটিত হয়েছে। 2 জন দরিদ্র যুবক ওরা নিজের গরু ফিরিয়ে নিয়ে আনতে ওদেরকে যে বর্বরতা ওদের উপর চালানো হয়েছে, এটাকে আমরা পাথারকান্দির আম জনতার পক্ষ থেকে, হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পক্ষ থেকে তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। এবং আজকে আমরা এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা এখানে একটা শান্তি মিছিলের মাধ্যমে আমরা এখানের যিনি প্রশাসনিক আধিকারিক আছেন ওনাদের হাতে মেমোরেন্ডাম তুলে দিয়েছি। এবং 48 ঘন্টার ভিতরে যদি বাকি আসামিদেরকে গ্রেপ্তার করা না হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তাহলে পাথারকান্দির জমিনে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে। প্রশাসনের উপর আমাদের আস্থা রয়েছে। ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু ওদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। ওদেরকে গ্রেপ্তার করে ছেড়ে দিলে শুধু হবে না। সেই জন্য আমি মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, আপনারা অতি সত্বর বাকিদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসেন। ধন্যবাদ। শ্রীভূমি জেলার পেটালনগর গ্রামে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে শর্ট সার্কিট প্রায় 70 পরিবারের বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে নষ্ট। শ্রীভূমি জেলার পেটালনগর গ্রামে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে শর্ট সার্কিট প্রায় 70 পরিবারের বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে নষ্ট। শনিবার শ্রীভূমি জেলার পেটালনগর গ্রামে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে শর্ট সার্কিট হওয়ার ফলে প্রায় 70টি পরিবারের ঘরে থাকা বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে নষ্ট হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে গ্রামের প্রায় 70টি বাড়ির বিদ্যুৎ মিটারের আগুনের শিকা দেখা দেয়। ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম ধাউ ধাউ করে জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে বাড়ির সদস্যরা বাইরে বেরিয়ে আসেন। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুরু হয় চিৎকার, দৌড়াদৌড়ি এবং আতঙ্কের পরিবেশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে নিচে থাকা সার্ভিস লাইনের উপর পড়ায় এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।
এর ফলে অতিরিক্ত ভোল্টেজ প্রবাহিত হয়ে একের পর এক বাড়ির বিদ্যুৎ মিটার, ইনভার্টার, টেলিভিশন, ফ্রিজ, বৈদ্যুতিক বাতি এবং অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম বিকল হয়ে যায় বা পুড়ে নষ্ট হয়। ঘটনায় কোনো প্রাণহানির খবর না মিললেও প্রায় প্রতিটি পরিবারের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন করে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। ভাবে আজকে সকালে দেখছি কিতা যে ঘরের ভিতরে যে তোমার যেটা বাল্ব আছে বা ফ্যান ট্যান আছে, ফ্রিজ টিজ আছে, হঠাৎ মিটার বহুত বাড়ি থাকে তোমার 11,000 ভোল্টের লাইনটা সিরিয়া আর কি আর কি আমরা থেকে আসলে পরিবার হইব মানে ও লাইনের আন্ডারে আছে, তো সব কিছু তারা জ্বলিয়া তোমার নষ্ট হইয়া গেছে আর কি। তা আমার ওখানে আর কি বেশিরভাগ ক্ষতি হয়েছে, মানে বহুত মানুষের তারা মিটার বক্স জ্বলিয়ে জ্বলি গেছে আর কি। এটা পেটালনগর। এটা লাগে তো আমরা NHDCL তারা সুন্দরবন কাজটা যে আজকে করতো, এটা না তারা কাজটা করছে তারা ঠিক মতো করিয়া গেছে না আর কি, ওটার লাগেও আর কি এটা হয়েছে। কেমনে কিতা হয়েছে জানি না, আমরা বাড়ির মিটার বক্স তনে শর্ট হইয়া ফ্যান ফ্রিজ আছিল, ফ্রিজও দেখছি না, অন কারেন্ট না আইলে আমরা কইতাম পারিয়া না কিতা হইব, অন কারেন্টের মানুষ আই গেলে বুঝা যাইব। ওটাও খালি আপনার বাসা ক্ষতি হয়েছে না পুরো গ্রামে ক্ষতি হয়েছে? পুরা গ্রামের শর্ট হয়েছে সবরও। মানে কটার সময় কোনটা ঘটনা? ঘটনাটা কটার সময় হয়েছে? 8:30 সময় 9টার ভিতরে আর কি। কোন জায়গা এটা? এই জায়গার নাম পেট্রোলনগর পেট্রোলনগর গ্রাম। কালবেলা এখানের মধ্যে ইলেকট্রিকের যে মেইন তারটা আছে, তো মেইন রোডের তারটা আর কি সিরিয়া পড়ছে সার্ভিস লাইনের মধ্যে। তো সার্ভিস লাইনে পড়ার পরে এদিকে যত গ্রামের মধ্যে আমরা পেট্রোলনগর গ্রামের মধ্যে যতগুলা ঘর আছে, প্রায় আনুমানিক 70-80 জনের ঘর আছে, সবের ঘরের মধ্যে আগুন জ্বলছে। সবের ঘরের মধ্যে একটা কেউ জিনিস পাচ্ছে না, সবের আগুনে জ্বলছে। ঘরের ভিতরে যেগুলা লাইন আছে এইগুলা লাইন জ্বলছে। ফ্যান, লাইট, এরপরে ইনভার্টার, টিভি, ফ্রিজ সবের জ্বলছে, কোনো কেউ বাচ্চা না কোনো কিছু। সেই সময় পরিস্থিতি কিতা সৃষ্টি হয়েছিল? পরিস্থিতি এমন মানে হুড়াহুড়ি শুরু হয়েছিল যে কার ঘরে কে গিয়া সামাল দিত, এরকম মানে মানুষ একদম টোটালি সেন্সলেস হয়ে গেছে আর কি, যে কার লোকে কিরকম গিয়া নিবাহিত আগুনটা প্রত্যেকের ঘরে। আনুমানিক কতজন? 70 থেকে 80 জন। আমি ওখানে ঠিক মতো দেখছিও না, আমি গড়েও ঢুকিয়া না, আমি ডরাইয়া গড়েও ঢুকি না, তেমন কিছু নাই আমার ঘরে। অত ওয়ারিং সায়ারিং সবও গেছে গিয়া, মোবাইলও নষ্ট হয়েছে, কিতি হয়েছে, চলে। আগুনটা লাগছে কি তার থেকে? আমি কইতে পারতাম না, হাত আসলাম তো কারেন্টটা কে লাগছে। শ্রীভূমি জেলার পাথারকান্দির নালুগাঁও এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর মব লিঞ্চিং ও মোরাল পুলিশিং এর ঘটনায় বড় সাফল্য পেয়েছে পুলিশ। শ্রীভূমি জেলার পাথারকান্দির নালুগাঁও এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর মব লিঞ্চিং ও মোরাল পুলিশের ঘটনায় বড় সাফল্য পেয়েছে পুলিশ। ভাইরাল ভিডিওর সূত্র ধরে এয়ারগান ব্যবহারকারী সহ মোট 4 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পাথারকান্দি থানার পুলিশ। গ্রেফতার হওয়া অভিযুক্তরা হলেন শ্যামল সিনহা, মন্থন সিনহা, দোদমণি সিনহা এবং ভাস্কর সিনহা। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। এদিকে শ্রীভূমি জেলার অপরাধ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সংবাদ মাধ্যমকে জানান, এই ঘটনায় জড়িত কাউকে রেহাই দেওয়া হবে না। আইনের আওতায় এনে প্রত্যেক দোষীকে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকলেও পুলিশের দ্রুত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। 3 তাৰিখে আমি এফআইআৰ এখন পাইছোঁ। পাথাৰকান্দি থানাৰ অন্তৰ্গত নালুগাঁও থানাতে হৈছিলে। তাত আমি এতিয়া গম পালোঁ দুজন যুৱকক কিছু ব্যক্তিয়ে দলবদ্ধভাৱে আক্ৰমণ কৰিছে, এটেক কৰিছে। তেতিয়া আমাৰ পুলিচ টিম গ'ল আৰু 2জন যুৱকে উদ্ধাৰ কৰি আনি পেলাই আমাৰ যি হস্পিটেললৈ প্ৰেৰণ কৰিলে চিকিৎসাৰ বাবে। আৰু তাৰ লগে লগে যে অনুসন্ধান কৰা গ'ল, তেতিয়া গম পোৱা গ'ল যে ব্যক্তি দুজনে নালুগাঁৱৰ প্ৰায় নিশা 9:30 মানত তেওঁলোক আহিছিলে। আহি পেলাই তেওঁলোকে যি এফআইআৰ কৰা তথ্য মতে তেওঁলোকে গৰু তেওঁলোকৰ বিচাৰি আহিছিলে, তেওঁলোকে হেৰুৱা গৰু। কিন্তু এই ক্ষেত্ৰত কিবা ভুল বুজাবুজি সৃষ্টি হ'ল আৰু তেনেকুৱা ধৰণৰ সন্দেহজনক ব্যক্তি বুলি ভাবিলে আৰু সেই সকান্ততে তেওঁলোকৰ ওপৰত যি দলবদ্ধ আক্ৰমণ ঘটনা হ'ল। আৰু
তাৰপিছত আমাৰ ছাবচিকুৱেণ্টলি অন দ্য বেচিছ অফ দ্য এফেয়াৰ আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিলোঁ 70/2026 পাথাৰকান্দি PS কেছ নাম আৰু এইখনৰ অনুসন্ধানত অধিক অনুসন্ধানত আমি আৰু কণ্টিনিউৱাছ ৰেইড আমাৰ চলিলে আৰু তাৰ ভিত্তিত আমি এতিয়ালৈকে বৰ্তমান 4জন ব্যক্তি আমি এৰেষ্ট কৰা হৈছে আৰু 4জন ব্যক্তি তেওঁলোকৰ নাম হৈছে ক্ৰমান্বয়ে দুদুমণি সিনহা ৰাজাৰগাঁও পাথাৰকান্দি PS, ভাস্কৰ সিনহা নানুগাঁও পাথাৰকান্দি PS, শ্যামল সিনহা ৰাজাৰগাঁও পাথাৰকান্দি PS আৰু মথুনো সিনহা পাথাৰকান্দি PS। তাৰে তাৰ স্পষ্টকৈ আমি সেই ভিডিঅ'ৰ পৰা তথা আমাৰ লোকেল তথ্যৰ পৰা অনুসন্ধান কৰি গম পাইছোঁ এইকেইজন লোক জড়িত আছিলে আৰু তাৰ লগতে যিজন এটা এয়াৰগান ইউজ হোৱাও আমি দেখা পাইছিলোঁ সেই ব্যক্তিজনটোক বৰ্তমান কৰায়ত্ব কৰা হৈছে আৰু এই ক্ষেত্ৰত সেই ব্যৱহাৰ হোৱা কিবা ধৰণৰ অস্ত্ৰ আছিল নেকি আৰু তাৰ উদ্ধাৰৰ বাবে তথা জড়িত অন্য ব্যক্তি যি আছে তেওঁলোকক কৰায়ত্বৰ বাবে আমাৰ অনুসন্ধান চলি আছে। যোন ব্যক্তি জড়িত আছে আমি আইনগতভাৱে যি ব্যৱস্থা আছে সেইখিনি ল'ম। তাৰ লগতে কি সংক্ৰান্ত কিহৰ কাৰণে ঘটনাটো হ'বলৈ পালে, একচুৱেলি কি ঘটনা আছে, কিহৰ কাৰণে সূত্ৰপাত হ'ল, কেনেকৈ ঘটনাৰ আৰম্ভণি হ'ল, তাৰ ক্ষেত্ৰত আমি অনুসন্ধান চলাই আছোঁ। শ্রীভূমি জেলার একটি বেসরকারি বিদ্যালয় থেকে শিক্ষা বিভাগের বিনামূল্যে বিতরণের শতাধিক পাঠ্যপুস্তক উদ্ধার হওয়ার চাঞ্চল্য ছড়িয়েছে। শ্রীভূমি জেলার একটি বেসরকারি বিদ্যালয় থেকে শিক্ষা বিভাগের বিনামূল্যে বিতরণের শতাধিক পাঠ্যপুস্তক উদ্ধার হওয়ার চাঞ্চল্য ছড়িয়েছে। বিদ্যালয় পরিদর্শক নীলমজ্যোতি দাসের আকস্মিক পরিদর্শনের সময় রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অধীন নিলামবাজার সংলগ্ন বালিয়া এলাকার একটি বেসরকারি বিদ্যালয়ে এই বইগুলো পাওয়া যায়। সরকারি বিদ্যালয়ে বইয়ের ঘাটতির অভিযোগের মাঝেই বেসরকারি প্রতিষ্ঠানে সরকারি বিনামূল্যেই বই মজুদ থাকার ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা শিক্ষা বিভাগ। কিভাবে এই বইগুলো সেখানে পৌঁছালো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। কথাটো হ'ল কালি এনেকৈ আমি প্ৰায় ছাৰপ্ৰাইজ ভিজিট 7 ভিজিট দি আছোঁ। আমাৰ শ্ৰীভূমিত বহুত স্কুল এনেকুৱা আছে যিবিলাক প্ৰয়োজনীয় আন্তঃগাঁথনি নাই, চৰকাৰৰ পাৰ্মিশ্যন নাই আৰু তাৰ কাৰণে আমি স্কুলবিলাক চাই আছোঁ আৰু ছাত্ৰ ছাত্ৰীৰ স্বাৰ্থত আমি বহুতখিনি হেল্প কৰিছোঁ আমাৰ শিক্ষাখণ্ডত যাতে ছাত্ৰ ছাত্ৰীৰ কোনো ক্ষতি নহয়। তেনেকুৱাকৈ ভিজিট কৰোঁতে এখন স্কুল পালোঁ, আমাৰ এইটো RK নগৰ ব্লকত পৰে, এনেই নীলামবাজাৰ হৈ সোমাব লাগে। মই স্কুলখনৰ নাম এতিয়া আমাৰ যিহেতু ইনভেষ্টিগেশ্যন চলি আছে এতিয়া নামটো মই নকওঁ। কথাটো হ'ল স্কুলখনত গৈ মই ছাত্ৰ ছাত্ৰীৰ লগত যেতিয়া কথা পাতিলোঁ, ছাত্ৰ ছাত্ৰীৰ লগত পঢ়া শুনা কথা পাতিলোঁ, তেওঁলোকৰ কিতাপবিলাক মই চালোঁ, যিটো আমাৰ ইয়াতে বঙালীত বই বুলি কয়। চাওঁতে মই দেখা পালোঁ তাত বিনামূলীয়া পাঠ্যপুথি আৰু চব নতুন নতুন। তো মই চনটো চালোঁ, লেটেষ্ট 2025ৰ যি লেটেষ্ট ভাৰ্চন আছে। চ' তাৰপিছত মই গম পালোঁ যে মেক্সিমাম ছাত্ৰী তাতে নতুন কিতাপ আছে। তো মই সুধিলোঁ যে এই কিতাপ হেডমাষ্টাৰগৰাকী ক'ত পালে। চ' হেডমাষ্টাৰগৰাকীয়ে উত্তৰ দিব পৰা নাই, কৈছে যে অমুকে দিছে, এনেকুৱাকৈ ডাইৰেক্ট ঘূৰাই পকাই কৈছে। তেতিয়া অলপ কথাত গম পালোঁ যে কিতাপ বহুতখিনি আছে। তাৰপিছত কিছুমান কিতাপ লগালগ মই ষ্টুডেণ্টৰ পৰা, যিখিনি তাতে ষ্টুডেণ্ট আছিলে ষ্টুডেণ্টৰ পৰা ল'লোঁ। লৈ মই আমাৰ ডিপাৰ্টমেণ্ট ছেক্ৰেটাৰী ছাৰক ফোন কৰি জনালোঁ আৰু আমাৰ ADC এডুকেশ্যন বাইদেউক ফোন কৰি জনালোঁ এনেকুৱা ঘটনা। তৎক্ষণাতে ADC বাইদেউ এক্সিকিউটিভ মেজিষ্ট্ৰেট পঠাই দিলে, কাৰণ চাৰিজাৰ প্ৰচিডিউৰ ফ'ল' কৰিব লাগে। আৰু মই মোৰ অফিচ এছিষ্টেণ্ট এগৰাকী আছিলে, আমি গৈ তাতে ষ্টকতো কিছুমান কিতাপ পালোঁ, কিছুমান লেটেষ্ট হয় আৰু কিছুমান পুৰণা আছিলে 2024-23। সেইখিনি আমি ধৰা নাই, যিখিনি 2025, কাৰণ এইটো বৰ্ষত যিখিনি নতুন কিতাপ নতুন সংস্কৰণ আহিছে সেই কিতাপখিনি আমি গোটেইখিনি কাউণ্ট কৰিলোঁ এজ পাৰ নৰ্মছ আৰু প্ৰায় কালি পোৱা মতে গোটেইখিনি আমাৰ এক্সিকিউটিভ মেজিষ্ট্ৰেটৰ চহী লৈ আমি গোটেইখিনি চেঞ্জ কৰি আমাৰ অফিচত লৈ আহিছোঁ। আৰু এইটো এটা সকিয়নি হোৱা উচিত, আমাৰ প্ৰাইভেট স্কুল আপোনালোকে খুলিছে, কিন্তু আমাৰ চৰকাৰী স্কুলৰ যি চৰকাৰী সম্পত্তি দিছে, চৰকাৰী যি আমাৰ ছাত্ৰ ছাত্ৰীবিলাকৰ কাৰণে দিছে, সেইখিনি আপোনালোকে কিয় মানে ব্যৱহাৰ কৰি আছে। আপোনালোকে বিনামূলীয়া পাঠ্যপুথি তেনেকুৱাকৈ দিব নোৱাৰে, এইটো চৰকাৰী স্কুলৰ ছাত্ৰ ছাত্ৰীৰ কাৰণে হয়। আৰু আপোনালোককতো বিক্ৰীৰ বাবে কাৰণে বেলেগ কৰি কিতাপ ছপোৱা হয়, এইটো একদম এটা প্ৰচুৰ দুৰ্নীতি আৰু বহুত ব্লকত তেনেকুৱা চলে। অলপতে এটা নিউজ আহিছিলে যে আমাৰ জিলাতো পাঠ্যপুথিৰ নাটনি হ'ব পাৰে, এনেকুৱা এটা, যিটোৰ কাৰণে চৰকাৰ
আমাৰ বিপদত পৰে, আমাৰ ডিপাৰ্টমেণ্ট বিপদত পৰে, ডিপাৰ্টমেণ্টৰ বদনাম হয়। কিন্তু আচলতে আমাৰ ভিতৰত এনেকুৱা কিছুমান মানে টিচাৰ থাকে, এনেকুৱা কিছুমান লোক থাকে মানে যিবিলাকে এই খাম খেয়ালিবিলাক সৃষ্টি কৰে। আমাৰ ডিষ্ট্ৰিক্টতো এতিয়া তেনেকুৱা কোনো স্কুলতে এনেকুৱা কিতাপৰ মানে কম অভাৱ হোৱা নাই, কিন্তু যি অলপ বেছিকৈ দিয়ে চৰকাৰে সেইখিনি বেলেগে লোৱাটো একদমেই অনুচিত। কিবা থাকিলে আমি আমাৰ চৰকাৰী খণ্ডৰ কাৰণে দিয়া বস্তু এনেকুৱাকৈ বহুত ক্ষেত্ৰত আগে পিছে নিউজ হয়। নিযুত মইনা দিয়াটো বহুত কিছুমানে খেলি মেলি কৰিব চেষ্টা কৰে, যিটো আমি প্ৰায় বন্ধ কৰি ৰাখিছোঁ। ফ্ৰী বাইচাইকেল দিয়াটো খেলি মেলি চেষ্টা কৰে। গতিকে এই ৰিপৰ্টটো কালি আমি এটা ইণ্টেল পাইছিলোঁ, সেই ইণ্টেলৰ ভিত্তিত গৈছিলোঁ। তো এনেকুৱা যদি খবৰ থাকে আপোনালোকৰ পাব্লিকৰ ওচৰত মোক আহি দিয়ক, মই কনফিডেঞ্চিয়েল ৰাখিম কোনে খবৰ দিছে, আৰু আমি এইটো প্ৰপাৰ এনকুৱাৰী হ'ব আৰু FIR হ'ব, কাৰণ এইটো একদম এটা ডাঙৰ নিউজ ক'বলৈ গ'লে। আৰু আপোনালোকৰ মালিকটো কোন, বিদ্যালয়ৰ মালিক কোন? বিদ্যালয়ৰ মালিক নামটো ঠিক গম নাপাওঁ, কিন্তু চেজাৰ ৰিপৰ্টত তেখেতৰ চাইন লৈ আহিছোঁ আমি। চেজাৰ ৰিপৰ্টটো মোৰ তাত পাৰ্চনেলি ৰাখিছোঁ, যাতে একো খাম খেয়ালি নহয়। কিতাপ 112খন আমি পাইছোঁ, আৰু বাকী চব চৰকাৰী কিতাপ? চৰকাৰী কিতাপ। আৰু বাকী ষ্টুডেণ্টৰ মাজত কিছু আছিল যদিও ষ্টুডেণ্টৰ পৰা ডাইৰেক্ট মানে অলপ লোৱাৰ কাৰণে মই অকলে গৈছিলোঁ। চ' অলপ দেখাত পৰিস্থিতিটো বেয়া হ'ব বুলি নিজৰ ছেফটিৰ কথাও আছে। চ' আমি তেনেকুৱা কৰা নাই, কিন্তু এনেকুৱা বহুত স্কুলত যদি এনেকুৱা আছে এতিয়া আমি ৰেড কৰিম ছাৰপ্ৰাইজিংলি। এদিন দুদিন তেওঁলোকে নানিব, কিন্তু যদি ছাৰপ্ৰাইজিং। শ্রীভূমি জেলার পাতারকান্দি সংলগ্ন নলুগাঁওয়ে সংঘটিত চাঞ্চল্যকর মরাল পুলিশিং ঘটনার প্রতিবাদে জেলা জুড়ে ক্ষোভ অব্যাহত রয়েছে। শ্রীভূমি জেলার পাথারকান্দি সংলগ্ন নলুগাঁওয়ে সংঘটিত চাঞ্চল্যকর মরাল পুলিশিং ঘটনার প্রতিবাদে জেলা জুড়ে ক্ষোভ অব্যাহত রয়েছে। পাথারকান্দি পরেরবার বদরপুর ও শ্রীভূমি শহরেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আজ আলগাপুর কাটলিছড়া কেন্দ্রের বিধায়ক জুবির এনাম এর নেতৃত্বে কংগ্রেস কর্মীরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জ্যেষ্ঠ পুলিশ সুপারের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। যেহেতু ইনসিডেণ্টটো সকলোৱে গম পাইছে যে পাটাৰকান্দিত দুজন আণ্ডাৰ এজ ল'ৰা দুজনৰ লগত যোনটো মব ভাইলেঞ্চ কৰা হৈছিল, সেই মব ভাইলেঞ্চ পাছত বহুত কথা ওলাইছে। পুলিচ একশ্যন শ্ল' হৈছে আৰু বহুতক এৰেষ্ট কৰা নাই বুলি শুনি আছিলোঁ, আৰু বহুত কথা ছ'চিয়েল মিডিয়াত আমি পাইছোঁ। আৰু একৰ্ডিংলি আজি আহিলোঁ, অহাৰ পাছত যোৱাকালি আমি ক'লোঁ যে ইউথ কংগ্ৰেছৰ ফালৰ পৰা আমি এটা প্ৰতিবাদো কৰিম। আৰু বদৰপুৰ আহিলোঁ, বদৰপুৰ অহাৰ পাছত এডিশ্যনেল SP আহিলে। এডিশ্যনেল SP আহিয়ে বহুতখিনি ষ্টেটাছ আমাক জনালে যে যোৱাকালিৰ পৰা বহুতক এৰেষ্ট কৰা হৈছে, আৰু যোনটো ৱেপন আছিলে, যোনটো বন্দুক আছিলে, বন্দুকো অলৰেডি চিজ কৰা হৈছে। চ' পুলিচে যদি প্ৰপাৰ একশ্যন কৰি আছে তেতিয়া আমাৰ ক'বলগীয়া একো নাই। কিন্তু আমাৰ কথাটো হ'ল চিম্পল যে যদি ক্ৰাইম এটা হৈছে, একিউজডক এৰেষ্ট কৰিব লাগে, ইনভেষ্টিগেশ্যন হ'ব লাগে, চিম্পল এজ ডেট। একিউজড মানে ইয়াৰ আণ্ডাৰত আহিব লাগে, ল' আণ্ডাৰত আহিব লাগে। আৰু একৰ্ডিংলি আজি আহিলোঁ, এতিয়া SP মহোদয়া তেওঁৰ লগতো কথা পাতিলোঁ, আৰু এতিয়া গম পালোঁ যে বহুত মানুহকে ইতিমধ্যে এৰেষ্ট কৰা হৈছে। যোনটো ছাৰ্ভিচ ৰিভলভাৰ মানে কি যোনটো এয়াৰ গান ইউজ কৰা হৈছিলে, বন্দুকটো ইউজ কৰা হৈছিলে, সেইটো অলৰেডি চিজ কৰা হৈছে। আৰু বাকী এতিয়া প্ৰচেছ চলি আছে, আৰু চব মেক্সিমাম মানুহ পলাতক অৱস্থাত আছে। চ' বাকী চাওক এতিয়ালৈকে যিহেতু কেছ ৰেজিষ্টাৰ হোৱাৰ পাছত 3 দিন হৈছে। আজি যিহেতু কেছ ৰেজিষ্টাৰ হোৱাৰ পাছৰ পৰা 3 দিন হৈছে, 3 দিনৰ ভিতৰত যদি এতিয়ালৈ 6 জনৰ ওপৰত এৰেষ্ট কৰা হৈছে, তো সেইটো এনেকুৱা স্পীডত যায় যে তেতিয়া আমাৰ ক'বলগীয়া একো নাই। এনেকুৱা স্পীডত গ'লেতো আমি ছেটিছফাইড হ'মেই। কিন্তু আমাৰ কথাটো হ'ল এজনো বাদ পৰিব নালাগে, ভিডিঅ'ত থকা এজন মানুহ এৰেষ্ট হ'ব লাগে, এজনো বাদ পৰিব নালাগে। কাৰণ এইটো এটা মেছেজ যাব লাগে, কাৰণ ইয়াতে কোনো কাষ্ট কমিউনিটিৰ কথা নাই। কথা চিম্পল যে মব ভাইলেঞ্চ ডেম'ক্ৰেচিত কোনো স্থান নাই, আৰু এইটোৱে প্ৰুফ হ'ব লাগে এবাৰ, আৰু এইটো এটা এক্সাম্পল ছেট হ'ব লাগে। মাত্ৰ 1 মাহৰ হোৱা নাই গভৰ্ণমেণ্ট হৈছে, আৰু 1 মাহৰ ভিতৰত বিভিন্ন ঠাইত বিভিন্ন ধৰণৰ ঘটনা চকলি দিছে। আপুনি ল' এণ্ড অৰ্ডাৰ ডিউটি যিটো চৰকাৰ হৈছে, আপুনি কি ভাবে এইটো আপোনাৰ ছেটিছফাইড নেকি? চাওক, জাষ্ট 1 মাহ হৈছে, মই এতিয়াতে জাষ্ট বিৰোধী বুলিয়ে যে ক'ব লাগিব বুলি নকওঁ। মই সদায় মানে পইণ্ট টু পইণ্ট কথাবোৰ কওঁ।
যেতিয়া ইনচিডেণ্ট হ'ব এই ইনচিডেণ্ট বিষয়ে কথাবোৰ ক'ম। এতিয়া যোনটো ইনচিডেণ্টৰ কথা পাতিব আহিছোঁ অকল এইটো কথাই মই পাতিম বুলি ভাবিছোঁ। আমি আৰু এটা কথা আছে যেন পাটাকান্দি আপুনি ৰাজ্যৰ ৰাজনীতি কৰি থাকে, কিন্তু ইয়াতে পাটাকান্দি সমষ্টি কংগ্ৰেছৰ যিজন কেণ্ডিডেট আছিলে বহুত মানুহে ভোট দিছে, কিন্তু এতিয়ালৈ কংগ্ৰেছৰ কেণ্ডিডেটজন কিন্তু এতিয়ালৈ মানুহৰ খবৰো লোৱা নাই বুলি অভিযোগ উত্থাপিত হৈছে। আপুনি ৰাজ্যৰ ৰাজনীতিৰ এজন নেতা হিচাপে কি ক'ব? চাওক, কোনে কি কৰিছে এইবিলাক চাই লাভ নাই, চবেই নিজৰ নিজৰ কাম কৰি গ'লে হ'ল। এজ এ চিটিজেন চবৰে দায়িত্ব, আমি এজন মানুহৰ দায়িত্ব, এইটো অকল পলিটিকেল মানুহৰ দায়িত্ব নহয়। এজন চিটিজেন পূৰা বৰাক ভেলী ক'ব গ'লে, স্পেচিয়েলি বৰাক ভেলী ক'ব গ'লে, বৰাক ভেলী এজন মানুহৰ দায়িত্ব যে এনেকুৱা ইনচিডেণ্ট হ'লে আমি কণ্ডেম কৰিব লাগে, এনেকুৱা ইনচিডেণ্ট হ'লে আমি ভিক্টিমৰ লগত থাকিব লাগে। চ' এইটো অকল ৰাজনীতিবিদৰ কথা নহয়, এটা চব মানুহৰে দায়িত্ব হয় যে আমি একেলগে মিলি আমি এইটো প্ৰটেষ্ট কৰিব লাগে আৰু কণ্ডেম কৰিব লাগে। থেংক ইউ। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। চিকিৎসা ক্ষেত্রে আনন্দ সংবাদ। এখন থেকে আপনার ত্বক, চুল, নখ, অ্যালার্জি তথা বার্ধক্যজনিত সমস্যা নিয়ে বড় ধরনের চিন্তা করতে হবে না। আপনার সমস্যা অচিরে সমাধান করতে আপনাদের শহরে ভালো চিকিৎসক নিয়ে এলো ইলাস পলিক্লিনিক, মাইজডি, সেটেলমেন্ট রোড। যোগাযোগ নম্বর 9395881227। এখানে ওই সব রোগের রোগীদের উন্নত ধরনের চিকিৎসা করছেন ডক্টর সন্দীপ রায়, MBBS MD। ত্বক, চুল, নখ, অ্যালার্জি ও বার্ধক্যজনিত রোগে যারা ভুগছেন তাদের অতি যত্ন সহকারে চিকিৎসা করেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ রায়। সপ্তাহে প্রতি মঙ্গলবার সকাল 11টায় রোগী দেখেন তিনি। এছাড়াও রোগীদের বিভিন্ন রোগ নিয়ে পরামর্শ দিয়ে থাকেন তিনি। প্রতি মঙ্গলবার সকাল 11টায় চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সুযোগ রয়েছে রোগীদের। যোগাযোগ নম্বর 8876223344 এবং 9395881227। তাই হেলায় সুযোগ না হারিয়ে অচিরে ওই নাম্বারে যোগাযোগ করুন। রোগীদের নিরাময় আমাদের তৃপ্তি। হয়তো আপনি শহরের বা বাইরে থেকে এসেছেন উন্নত মানের চিকিৎসক দ্বারা চিকিৎসা করতে, এদিকে ওদিকে ঘুরছেন কিন্তু তেমনটা সফল হচ্ছেন না। এখন আপনার চিন্তার অবসান ঘটতে চলেছে। শহরে বিভিন্ন রোগের চিকিৎসকের হাট বসিয়ে দিয়েছেন তপতি মেডিকেল, সুভাষনগর রোড, শ্রীভূমি। যোগাযোগ নাম্বার 9864340766। এখানে বিশেষভাবে চিকিৎসক দুজনের সান্নিধ্য পাচ্ছেন যারা হলেন পূজা দাস, MBBS MD, স্বর্ণপদক প্রাপ্ত শিশু রোগ বিশেষজ্ঞ, শিলচর মেডিকেল কলেজ। রোগী দেখার সময় প্রতিদিন সকাল 9টা থেকে। ডক্টর মণি দেব, MBBS MS, প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ, শিলচর মেডিকেল কলেজের দক্ষ চিকিৎসক। রোগী দেখার সময় মঙ্গলবার ও শনিবার বিকেল 3টায়। এছাড়াও ডক্টর জহরুল ইসলাম, MBBS MS, সহকারী অধ্যক্ষ, শিলচর মেডিকেল কলেজ। অস্থি, হাড়, নার্ভ রোগ বিশেষজ্ঞ ডক্টর শাহনওয়াজ গুলজার তাপাদার, MBBS MD, চর্মরোগ বিশেষজ্ঞ। রোগী দেখার সময় মঙ্গলবার ও শনিবার দুপুর 3টায়। ডক্টর দেবারুণ চৌধুরী, MD, কিডনি বিশেষজ্ঞ। তাই চিকিৎসক দ্বারা উন্নত ধরনের চিকিৎসা করতে অগ্রিম বুকিং করুন নিচে দেওয়া নাম্বারে। রোগীদের নিরাময় আমাদের উত্তম সেবা। শিলচরের সঙ্গীত বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি গাছ থেকে প্রায় 9 ফুট লম্বা অজগর উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিলচরের সঙ্গীত বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি গাছ থেকে প্রায় 9 ফুট লম্বা অজগর উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের খবর পেয়ে সর্প উদ্ধারকারী ত্রিকাল চক্রবর্তী ও তার দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার অভিযানের পর সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধার হওয়া বার্মিজ পাইথনের ওজন প্রায় 12 কেজি বলে জানা গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী ভট্টাচার্য এলাকায়
থাকা নালা ও জঙ্গল পরিষ্কারের দাবি জানিয়ে শিশুদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানান। উদ্ধার হওয়া অজগরটিকে বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর সেটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে। খবর গেছে উপরের এই আমাদের স্কুলের বিদ্যালয়ের ঠিক পেছনেই একটা আম গাছ আছে, সেই আম গাছের ডাল আমাদের চালের ওপর অবধি গেছে। সেখানে একটা অজগর সাপ ওই পাশের বাড়ির ভদ্রলোক দেখতে পেয়েছেন, পেয়ে উনি জানিয়েছেন। তারপরে একে একে আমার এখানে আরও যারা প্রতিবেশীরা আছেন ফরেস্টকে খবর দেওয়া হয়েছে, ওনারা এসছেন। তারপর সাপটা ধরাও হয়েছে, অজগর সাপ প্রায় 8-9 ফুট লম্বা একটা ধরা হয়েছে। কিন্তু কথাটা হচ্ছে যে ওনারাও হয়তো মানে সাসপেক্ট করছেন বা এখানে প্রত্যেকেই আমাদের পাশে এত জঙ্গল, এই সাপনালার পেছনটা এবং ওয়ালের পেছনে এখানে কিছুটা ডাম্পিং এরিয়াও আছে, জলা জায়গা আছে, এগুলো কখনোই বছরের পর বছর এগুলো পরিষ্কার হতে দেখি না। আমাদের পেছনে একটা আনকাভার্ড নালা আছে, মিউনিসিপ্যালিটির নালা, সেটাও সারাক্ষণ মানে ওপেন থাকে, প্রচণ্ড নোংরা জল, এবং এইভাবেই বোধহয় কোন দিক থেকে নালা হয়েও আসতে পারে আর এপাশের জঙ্গল হয়েও আসতে পারে, কোনো দিক হয়ে সেই সাপটা এসছে। বিদ্যালয়ের মানে নিয়ার বাই একটা স্পটে তো এরকম একটা স্কুলের একদম অ্যাডজেসেন্ট একটা গাছের মধ্যে একটা বড় পাইথন আসছিল, বার্মিস পাইথন। তো আমরা শুনি, আমি সব আমার টিম ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম সবরে আমরা অ্যালার্ট করছি। তো আমরা একটু টাইম লাগছে বাট আমরা আই গেছি। তারপরে কি আমরা প্ল্যানিং করছি এটা কিরমভাবে নামানি কিরম না, যাতে পাবলিকেরও কিছু না হয়, এরও কিছু না হয়। বাকি তো বহুত আফটার লাইক 1 ঘন্টার অপারেশনের পরে এইটা আর কি মানে সাকসেসফুলি রেস্কিউ হয়েছে। এখন মানে এটার প্রজাতিটা হলো বার্মিস পাইথন, আর এটা আর কি ভারতের মধ্যে আর কি বন্যপ্রাণী আইনের আন্ডারে সংরক্ষিত সাপ, এটা শিডিউল 2-তে আয়। হ্যাঁ, তো এটা মারা বা করা এটা ক্রাইম। হ্যাঁ, সেকেন্ডলি এটা দেখেন এদিকে আর কি লোকালয়তে থাকে আর কি, রেয়ারলি রোদু তাপাইবার লিগে এরকম জায়গা যায়। তো এরকম টেনশনের কোনো কিছু বিষয় না, খালি আমরা ফোন করে দিয়েন। বাট কেউ যেন মানে পাবলিকের রিকোয়েস্ট যে কেউ যেন নিজের থেকে ট্রাই না করিও, কারণ এটা বহুত রিস্কি। কারণ বহুত মানুষের একটা বিশ্বাস যে পাইথন বিষাক্ত হয় না, অজগর বিষাক্ত হয় না, কিন্তু অজগরের মুখে এরকম দাঁত থাকে। আর যদি কামড় মারছে যে হে পুরো রক্ত সব লয়ে যাবো গিয়া, মানে হের অতটুক ক্যাপাসিটি আছে। আর হের সবচেয়ে বড় শক্তি হলো হে পেঁচাই দেয়, পেঁচাই এমন ভাবে টাইটলি পেঁচাই। শ্রীভূমি শহরে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় অবশেষে বড় সাফল্য পেল পুলিশ। ঘটনার 20 দিন পর 4 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শ্রীভূমি শহরে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় অবশেষে বড় সাফল্য পেল পুলিশ। ঘটনার 20 দিন পর 4 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলো গৌরব রায়, মন্টি রায়, নিহার দাস এবং রাজ রায়। জানা গেছে গত 16 তারিখ রাত্রে সরস্বতী বিদ্যানিকেতনের বিপরীতে নিজের দোকানের হামলা শিকার হন অরিজিৎ দে ও পিকু মজুমদার। দীর্ঘদিন ধরে দোকানের বারান্দায় চলা মদের আসরের প্রতিবাদ করায় তাদের উপর দলবদ্ধ হামলা চালানো হয়। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের এবং বিভিন্ন মহলে প্রতিবাদ হলেও এতদিন কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পরে বিষয়টি নিয়ে জনসভায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অবশেষে 20 দিন পর 4 অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। এই কেছটোৰ ক্ষেত্ৰত আমি যথেষ্ট অগ্ৰগতি লাভ কৰিছোঁ। ঘটনা সম্পৰ্কে আমি ক'ব লাগিব যে এই ঘটনাটো সংঘটিত হৈছিল 16 মে' তাৰিখে ৰাতি নিশা প্ৰায় 10:30-11 বজাত। তাত এডি টাৱাৰ যি আমাৰ আছে গংকা দত্ত ৰোড শ্ৰীভূমি, তাৰে পৰা তেওঁৰ ব্যৱসায়িক দিনটোৰ ব্যৱসায় সামৰি পেলাই অৰিজিৎ দে আৰু তেওঁৰ সংগী পিকু মজুমদাৰ তেওঁ যেতিয়া তাত আহিছিলে নামি পেলাই তেতিয়াই কিছুমান দুষ্কৃতিকাৰীৰে এটা সংঘবদ্ধ হৈ পেলাই অৰিজিৎ দেক আক্ৰমণ কৰে। আক্ৰমণ কৰাৰ লগতে তেওঁৰ সহযোগী পিকু মজুমদাৰক আক্ৰমণ কৰে। আক্ৰমণ কৰাৰ ফলত তেওঁলোকৰ চকু, মুখ আৰু বুকু বা বিভিন্ন অংশত গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হয়। আৰু এই সংক্ৰান্তত আমি 18 তাৰিখে এখন FIR লাভ কৰোঁ আৰু যদিও 19 তাৰিখে কেছটো ৰেজিষ্টাৰ হয়। যদিও ঘটনাৰ হোৱাৰ পিছতে আমাৰ পুলিচৰ যিখিনি কৰিবলগীয়া কাম আৰম্ভ হৈছিলে ইনভেষ্টিগেশ্যনৰ কামখিনি, আৰু তাৰপিছত ইনিচিয়েল অৱস্থাত আমি ব্যক্তিক কৰাটো সক্ষম হোৱা নাছিলোঁ, কাৰণ তেওঁলোকে খবৰ পাই পেলাই FIR লজ হোৱাৰ খবৰ পাই তেওঁলোকে পলাই গৈছিলে। কিন্তু ক্ৰমান্বয়ে আমি আমাৰ কণ্টিনিউৱাছ আমাৰ
যি আমাৰ টেকনিকেল এনালাইচিছ আৰু লগতে আমাৰ গ্ৰাউণ্ড চ'ৰ্চ আছে, হিউমেন ৰিচোৰ্চ চ'ৰ্চ আছে, সেয়া আমি কণ্টিনিউৱাছ আমি কৰি আছিলোঁ। আমাৰ এতিয়া তাৰ ফলত আমি এতিয়ালৈকে বৰ্তমান টোটেল 6জন ব্যক্তি এই সংক্ৰান্তত আমি এৰেষ্ট কৰিবলৈ সক্ষম হৈছোঁ। ইয়াৰ ভিতৰত যি মূল অভিযুক্ত 4জন, আমি যিটো এটা ভিডিঅ' ফুটেজ ইতিমধ্যে ভাইৰেল হৈছে, আপোনালোকে পাইছে। সেই ভিডিঅ'ত দেখা পোৱা আৰু তাত তেওঁলোকে সেই মাৰপিটৰ ঘটনাত জড়িত থকা যি ফুটেজ থাকে তেনেকুৱাধৰণৰ চিনাক্তকৰণ কৰি তাৰ 4জন ব্যক্তি আমি পাইছোঁ। ৰাজ ৰয় এজন, গৌৰৱ ৰয় 2 নম্বৰ, 3 নম্বৰ মন্টি ৰয় আৰু 4 নম্বৰ নিহাৰ দাস। এই 4জনৰ ভিতৰত ৰাজ ৰয়ক আমি গ্ৰেপ্তাৰ কৰিছোঁ আমাৰ শিলচৰৰ পৰা, আৰু মন্টি ৰয় আৰু নিহাৰ দাসক কালি যোৱা নিশা গোলাঘাটৰ পৰা তেওঁলোকক গোলাঘাটৰ সৰুপথাৰৰ পৰা এৰেষ্ট কৰা হৈছে, আৰু লগতে গৌৰৱ ৰয়কো আমাৰ কৰিমগঞ্জ PS এৰিয়াৰ পৰাই এৰেষ্ট কৰা হৈছে। আৰু এতিয়া অধিক অনুসন্ধান এই ক্ষেত্ৰত চলি আছে, আৰু বাকী যি জড়িত ব্যক্তি আছে তেওঁলোককো আমি বিচাৰি উলিয়াবলৈ বা তেওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ আমি প্ৰচেষ্টা আমাৰ আছে। আৰু লগতে এওঁলোকক যি মানুহকেইজন প্ৰথমে কৈছোঁ যে পলাই যাবলৈ সক্ষম হৈছে, তেওঁলোকক পলাই যাবলৈ যিকেইজনে সহায় কৰিছে তেনেকুৱা 2জন ব্যক্তি আছিল। এজন শিলচৰৰ 2জন, এজন পিনাকপাণি দাস, তেওঁলোকৰ সম্পৰ্কীয় ব্যক্তি, এজন নামটো ৰয় কৰি তেওঁলোকৰ 21% সম্পৰ্কীয় ব্যক্তি। তেওঁলোকক ৰাখিছিলে, ঘৰত ৰাখিছিলে, গাড়ী ব্যৱস্থা কৰি দিছিলে পলাবলৈ। তেওঁলোককো আমি কেছৰ ইনভেষ্টিগেশ্যন অনা হৈছে, তেওঁলোকক এৰেষ্ট কৰা হৈছে। তেওঁলোকক আমি সামান্য আদালতলৈ প্ৰেৰণ কৰা হৈছিলে। গতিকে এই ক্ষেত্ৰত আৰু এনেকুৱা ব্যক্তি আছে যোনে তেওঁলোকক সহায় কৰে, তেওঁলোকক নটিচত আমি ৰাখিছোঁ, তেওঁলোকক ইনভেষ্টিগেশ্যন ৰাখিছোঁ। গতিকে এইটোত আমি এটা সকলো ফালৰ পৰা এটা ষ্ট্ৰং আমি একশ্যন ল'বলৈ এটা দৃষ্টান্তমূলক এটা এক্সাম্পল ছেট হোৱাকৈ যে এনেকুৱা ধৰণৰ গুণ্ডা প্ৰকৃতিৰ লোক বা এনেকুৱা ধৰণৰ কোনো ধৰণৰ আইন শৃংখলাত বিঘ্নিত হোৱা, কোনো ধৰণৰ শ্ৰীভূমিত টাউন বা জিলা নচলিব, তেনেকুৱা ধৰণৰ দৃষ্টান্তমূলক আমি একশ্যন লোৱাৰ কাৰণে চেষ্টা কৰিছোঁ। সেইকাৰণে ইয়াত যোন একিউজ আছিলে তেওঁলোককতো আমি ধৰিছোঁৱে, বা যোনজন ব্যক্তি আছে ধৰিম, আৰু তাৰ লগতে যোনে সহায় কৰিছে তেওঁলোকক পলাবলৈ বা যোনে মধ্যস্থতা কৰিব চেষ্টা কৰিছে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি একশ্যন লোৱাৰ কাৰণে বৈধ কৰি কৰা হৈছে। শ্রীভূমিতে চুরি করতে গিয়ে ধরা পড়লো চোর। শ্রীভূমি শহরের শ্যামাপ্রসাদ রোডে চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে চন্দন দাস নামের এক যুবক। শ্রীভূমিতে চুরি করতে গিয়ে ধরা পড়ল চোর। শ্রীভূমি শহরের শ্যামাপ্রসাদ রোডে চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে চন্দন দাস নামের এক যুবক। এলাকাবাসীর উদ্যোগে বসানো সিসিটিভি ক্যামেরার নজরদারিতে চোরদের শনাক্ত করা হয়। চন্দনকে আটক করে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত যুবক দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। নাম কিটা? তোর লগে যে ছেলেটা আছে তার নাম কিটা? বিনোদ দাস। বিনোদ দাস। ইকানো কতদিন কয় বাড়ি শুরু করছো? 3 বাড়ি স্যার। 3 বাড়ি। কিতা কিতা শুরু করছিলে? একবারে 32,000 টাকা। হ্যাঁ। আর দুইজন নতুন আর নপুর। হ্যাঁ। রূপার। আর একবারে 70,000 টাকা আর একজন বানাইছে। আচ্ছা, ইদার একবারে কিছু হয়েছে না স্যার। তো সোনা নিয়ে তো ব্যস্ত থাকা আছে। সোনাইটা হয়ে বেঁচে স্যার। ঝাঁকালো সংবর্ধনা কার্যক্রম করিমগঞ্জ জেলা কংগ্রেস পদাধিকারীদের। যেহেতু অনেকদিন পর সুযোগ ঘটে কংগ্রেস দলের নবনির্বাচিত 2 বিধায়কের উষ্ণ সংবর্ধনা প্রদান করতে, তাই শনিবার বিধায়ক 2 জনকে ঝাঁকালো সংবর্ধনা প্রদান করা হয়। ঝাঁকালো সংবর্ধনা কার্যক্রম করিমগঞ্জ জেলা কংগ্রেস পদাধিকারীদের। যেহেতু অনেকদিন পর সুযোগ ঘটে কংগ্রেস দলের নবনির্বাচিত 2 বিধায়কের উষ্ণ সংবর্ধনা প্রদান করতে, তাই শনিবার বিধায়ক 2 জনকে ঝাঁকালো সংবর্ধনা প্রদান করা হয়। শহরের জেলা আয়ুক্ত বাসভবন সংলগ্ন শারদা মাঙ্গলিক ভবনে আয়োজন করা সংবর্ধনা কার্যক্রম।
উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না ও দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী একই মঞ্চে সংবর্ধিত হন জেলা কংগ্রেসের পক্ষ থেকে। জেলা কংগ্রেস, শহর ব্লক কংগ্রেস, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস ইত্যাদি বাদ যায়নি কংগ্রেস দলের নবনির্বাচিত দুই বিধায়কের জোরালো সংবর্ধনা প্রদান করতে। উত্তরীয় মানপত্র, নানা সামগ্রী দিয়ে বিধায়ককে সংবর্ধনা প্রদান করেন দলীয় কর্মীরা। পাশাপাশি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধার সহিত যারা উত্তীর্ণ হন পড়ুয়াদের উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয় দলের পক্ষ থেকে। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন বিধায়ক দুজন। জেলা কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকাস্ত, সুব্রত দেব, জ্যোতিষ পুরকাস্ত, শাহাদাত আহমেদ চৌধুরী, শুভঙ্কর দাস, অনুরাগ দত্ত প্রমুখ কর্মকর্তারা সামিল ছিলেন। পক্ষ থেকে অল্প দেরি হয়ে গেছে সম্বর্ধনা দিতে, কারণ আমরা দুই বিধায়ক আমাদের ব্যস্ত ছিলেন, তাই আমাদের অল্প দেরি হয়ে গেছে। তো আমি এই দুই বিধায়ককে প্রথমেই আমার জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। ওনাদের এই বলিষ্ঠ কণ্ঠ যাতে আসাম বিধানসভায় গিয়ে পৌঁছে করিমগঞ্জ জেলার জনগণের বিভিন্ন চাহিদাগুলো যাতে এই দুই বিধায়ক পূরণ করতে পারেন। আমাদের আশা এই দুই বিধায়ক কর্মঠ বিধায়ক, যাদের সম্বন্ধে এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমাদেরকে ডেকে এনে জেলা কংগ্রেস সম্বর্ধনা দিয়েছেন। আমি জেলা কংগ্রেসের পরিবারের এখানে আমরা যারা আছি, আমি সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে বিগত 30টা বছর আমি আপনাদের সঙ্গে কাজ করেছি। এনএসওয়াই থেকে শুরু করে ইউথ কংগ্রেস থেকে শুরু করে জেলা কংগ্রেস থেকে শুরু করে ব্লক কংগ্রেস, মাইনরিটি ডিপার্টমেন্ট, আসাম প্রদেশ কংগ্রেস, সব করে আজকে আপনাদের আশীর্বাদে, দক্ষিণ করিমগঞ্জের জনগণের আশীর্বাদে আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন। তার জন্য দক্ষিণ করিমগঞ্জের জনগণকে কৃতজ্ঞতা জানাই ও ধন্যবাদ জানাই। ওনারা বিপুল ভোটে আমাকে দক্ষিণ করিমগঞ্জ থেকে নির্বাচিত। ইলেকশনের রেজাল্ট বেরিয়েছিল, সেই দিন আমার উত্তর করিমগঞ্জ সমষ্টি থেকে উত্তর করিমগঞ্জের জনসাধারণ আমাকে 26,000 ভোটে বিজয়ী করেছিল। আমি আমার উত্তর করিমগঞ্জ সমষ্টির সর্বস্তরের জনসাধারণকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি প্রথমেই আমার আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গোগার মহাশয়কে ধন্যবাদ দিচ্ছি। উনি যে আমার উপর আস্থা এবং ভরসা দিয়ে আমাকে 3 মার্চ তারিখে প্রথম পর্যায়ে প্রথম লিস্টে আমাকে কংগ্রেসের উত্তর করিমগঞ্জ থেকে প্রার্থী হিসাবে মনোনীত করেছিলেন এবং উত্তর করিমগঞ্জ জনসাধারণ সেই আশ্বাস, উনি যে বিশ্বাস রেখেছিলেন উত্তর করিমগঞ্জ জনসাধারণ 4 জুন মে তারিখে ওনারা। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।